হ্যালো, সবাই কেমন আছো? গাছ থেকে আম পেড়ে এরকম ভর্তা করে খাবার মজাটা শুধু গ্রামের লোকেরাই বোঝে। শহরের লোকেরা বোঝে যারা টবে এরকম দু একটা গাছ লাগিয়েছে। দেখো তো কত সুন্দর আম ধরছে আমাদের গাছে। এটা কিন্তু খুবই মজাদার একটি আম। এই যে আমি একটা আম ছিঁড়ে নিলাম। সব থেকে বড় কথা হলো টবের আম ছিঁড়তে খুবই মায়া লাগে, মনে হয় কলিজা ছিঁড়তেছি এরকম আর কি। যাই হোক, আমি একটা আম ছিঁড়ে নিয়েছি। আর আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। তো এটা আমি ভালো করে ধুয়ে দেন হচ্ছে আমি এটাকে ভর্তা করব। এই যে দেখেন, আর আমগুলোর কালারটা একদিক দিয়ে হচ্ছে একটু খয়েরি টাইপের, আর একদিক দিয়ে সবুজ, মানে আপেলের কালার যেটা আর কি। তো আপেল সুন্দরী বলা যেতে পারে আমার আমগুলোকে। যাই হোক, আমগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আর আমি হচ্ছে নিয়েছি গুঁড়ো মরিচ, তারপরে চিনি, তারপরে হচ্ছে লবণ, কাঁচামরিচ, আর এখানে টবে হচ্ছে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা নিয়ে নেব। যাই হোক, আমি হচ্ছে সরিষার তেল আনতে ভুলে গেছি, কিন্তু দরকার নাই, সরিষার তেল ছাড়াই আমার এই আমটা অমৃতর মতো লাগে। নিজের গাছের বলে বলছি না, সত্যি আমটা অনেক অনেক মজার, টক ঝাল মিষ্টি, টক মিষ্টি আর কি। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা দিতে ভুলে গেছি। আর টবে থেকে আমার ছোটো ভাই আবার কিছু ধনিয়া পাতা নিয়ে আসলো। এই যে আমাদের টবে কিন্তু অনেক ধনিয়া পাতাও হয়েছে, বিলাতি ধনিয়া বলি আমরা এটাকে। যাই হোক, এটা ভালো করে ধুয়ে এটা দিয়ে দেবো, কুচি কুচি করে কেটে দিয়ে ভালো করে মথে। এটা আসলে এই গাছতলায় বসে আম খাওয়ার যে কী পরিমাণ মজা, এটা একমাত্র গ্রামের লোকজন বুঝবে, আর যারা শহরে দুই একটা গাছ লাগিয়েছেন ছাদে তারা আমাদের মতো বুঝতে পারবে। যাই হোক, কি যে মজা, দেখলেই জিভে জল চলে আসে।